সন্ধ্যেবেলাতে এসছে ভাঙতে, এই কাজ করে তারা ক্ষমতার আস্ফালন দেখিয়েছে। অনেকে বলতে পারেন যে ডিএসপি তো কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেখানে এই রাজ্যের শাসক দলের কি ভূমিকা। তার আগে শাসক দলের কোনো এক নেতার লোকজন ফোন করে বলেছিল যে আপনারা আসুন, এসে পরে মিটমাট করে নিন ব্যাপারটা। হ্যাঁ, এখানে যাকে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজটা নাকি তারা ঠিক করে দেবেন, তাদের কাছে গেলে করে। এবং জানা নেই, সেটা জিএসপির কাছে মানে জিজ্ঞাসা করে, তাদের আধিকারিকদের কাছে জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে কোন অংশটা অবৈধ হচ্ছে, এই বাউন্ডারি ওয়ালটা অবৈধ নাকি ওই যে গ্যারেজটা ছিল সেটা কোনটা অবৈধ। যেটা ভেঙেছে তার কোনোটাই এক্সট্রা কোনো কনস্ট্রাকশন হয়নি, যে শুধুমাত্র রিপেয়ারিং হচ্ছে। যে জায়গাগুলো এটা অনেক পুরনো বাড়ি, প্রায় 80 বছরকার পুরনো বাড়ি, সেইগুলোকে যেগুলো ভেঙে পড়েছিল সেগুলোকে ঠিকঠাক করা হচ্ছে, এর বাইরে কোনো কাজ করা হয়। তা এইটা যখন মানে তাদেরকে বলা হয়, এবং আরও একটা বড় প্রমাণ যে সেই দিন যেদিন ডেমোলিশন হচ্ছে সেই দিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের একটা গাড়ি তারা এখান থেকে রেডি করে গেছে, এবং সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে সন্ধ্যাবেলাতেও সেই গাড়িটা যখন ভাঙা হচ্ছিল কলকাতা পুলিশের এখানে। মানে এই সমস্ত প্রশ্নগুলোই রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে রাখলাম। আর আজকে এই প্রতিবাদ দিয়ে শুরু হলো, এরপরে যে প্রশাসনিক এবং অন্যান্য লিগেল স্টেপ সেগুলো আমরা নেব। এবং একটা কথা খুব জোর গলায় জানিয়ে দিই যে কোনো শক্তি এখানে করা থেকে আশা করতে হবে, কারণ কোনো ইলিগাল কাজ করা হয়নি। আর যেটা ইলিগালিটি প্রমাণ করতে গেলে তাদেরকে যে কাঠখড় পোড়াতে হবে, সেই জায়গাটা বেরোতে গেলে গোটা দুর্গাপুর আমার করতে হবে। একদমই, মানে এটা তো সামাজিক বলতে এখানে ধরুন অনেক বাচ্চাদের রাখা হতো মাধ্যমিকের পর, আমাদের আমাদের মূল আশ্রমে ছেলেমেয়েরা মানুষকে, তারপরে এখানে বাচ্চাদেরকে নিয়ে সেখানে মানুষ করে। তার সাথে আয়ুর্বেদিক চিকিৎসার জায়গা এবং হোমিওপ্যাথি চিকিৎসার জায়গা, আকুপ্রেশার এবং আকুপাংচারের হতো, যোগের ক্লাস হতো। এই পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছিল, সেই জায়গাটাকে বাঞ্চাল করা হয়েছে। এখানে আমাদের মানে মার্কেট টাইপের লেখা ছিল, তার প্রায় 6 লাখ টাকা মূল্য ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কনস্ট্রাকশন যেগুলো ভেঙেছে তার মানে সব মিলিয়ে প্রায় 10 লাখ টাকা ভেঙেছে। আমার নাম ভাস্কর ঘোষ, আমি আজ এই মিছিলে এসে বন্ধুরা